আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা ডিভের ব্যবহার শিখেছি এবং ডিভ সম্পর্কে আমরা ডিভের সাথে ইন্ট্রোডিউস হয়েছি। তো আজকের পর্বে ওয়েব ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে মার্জিন এবং প্যাডিং। এই দুটো বিষয়ে নতুনদের মধ্যে হিউজ পরিমাণে কনফিউশন দেখা যায় এবং অনেক সময় গুলিয়ে ফেলেন যে কখন মার্জিন ইউজ করবেন, এবার কখন প্যাডিং ইউজ করবেন বা কোনটার কী কাজ। তো এইটাই মূলত আজকে আমরা এই পর্বে শিখব। দেখুন, গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। আমরা ডিভ তৈরি করেছি, ক্লাস মাই ডিভ 1। সো আমরা ক্লাসের নামটা আমাদের বোঝার সুবিধার্থে ডিভ 1 আর ডিভ 2 দিয়ে দিই, তাহলে আমাদের বলতেও সুবিধা হবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। এবং ডিভ 1-এ একটা টেক্সট রাখি যে দিস ইজ ডিভ 1 টেক্সট। আমরা একটু আলাদা করে দিচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বিষয়গুলো। ডিভ 2 টেক্সট। ওকে, এখন আমরা আউটপুটটা একবার দেখে আসি। ডিভ 1 টেক্সট, ডিভ 2 টেক্সট। ওকে, ফাইন। এখন আমরা যেটা করব, আমরা এখানে এটাও চেঞ্জ করে দেই, ডিভ 1 আর ডিভ 2 দিয়ে। এখন দেখুন, আমাদের দুইটা ডিভেরই 300 উইডথ হাইট আছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেয়া আছে। এখন আমরা যে কাজটা এখানে করতে যাচ্ছি যে মার্জিন এবং প্যাডিং দিব, যে মার্জিন এবং প্যাডিং কি জিনিস। আগে একটু থিওরিটিক্যালি আপনাদের সাথে বলে নেই যে মার্জিন হচ্ছে একটা এলিমেন্ট থেকে, একটা ডিভ থেকে বা একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের দূরত্ব। যেমন আমরা কিন্তু পরীক্ষার খাতায় মার্জিন দিই, মার্জিন দিয়ে আমাদের লেখাগুলোকে সরিয়ে দেই, এক পাশ থেকে আরেক পাশে সরিয়ে দিই। ঠিক এরকম ওয়েবসাইটে বা ওয়েব পেজের এক একটা এলিমেন্টকে একটা থেকে আরেকটা এলিমেন্টের মধ্যে দূরত্ব বা গ্যাপ তৈরি করার জন্য মার্জিন ব্যবহার করা হয়। আর প্যাডিং কি জিনিস? প্যাডিং হচ্ছে অনেকটা মার্জিনের মতোই, প্যাডিং দিয়েও দূরত্ব সৃষ্টি করা হয়, কিন্তু প্যাডিং দিয়ে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট, দুইটা ভিন্ন উপাদানের মধ্যকার দূরত্ব নয়, প্যাডিং দিয়ে একই এলিমেন্টের মাঝখানে দূরত্ব সৃষ্টি করা হয়। যেমন ব্যাপারটা অনেকটা আপনি বেলুন দিয়ে চিন্তা করতে পারেন। আমরা যখন হ্যাপি বার্থডের বেলুন যখন আমরা ফুলাই তখন কি হয়, হ্যাপি বার্থডে লেখাগুলো কিন্তু ছড়িয়ে যায় এবং বেলুনটা কিন্তু প্রসারিত হতে থাকে, মানে দ্যাট মিন্স বেলুনের প্যাডিং বৃদ্ধি পেতে থাকে, এইটাকে আমরা প্যাডিং বলতে পারি। আর দুইটা বেলুন যদি পাশাপাশি হয়, একটা বেলুন থেকে আরেকটা বেলুন যদি আমরা দূরে সরাই, সেটা হবে মার্জিন। সো এটা বোঝার জন্য আপনাদেরকে এই দুইটা ডিভ আমরা ক্রিয়েট করেছি। দেখুন, উপরে একটা ডিভ এবং নিচে একটা ডিভ, এদের মধ্যে কোনো মার্জিন নেই, সো এরা একসাথে লেগে আছে এবং এদের মধ্যে কোনো প্যাডিং না থাকার কারণে এদের যে এলিমেন্টগুলো, ধরলাম যে এই লেখাগুলো হচ্ছে, এই এক একটা বক্স হচ্ছে এক একটা বেলুন এবং এদের মধ্যকার লেখাগুলো হচ্ছে হ্যাপি বার্থডে লেখা। সো আমরা যখন এটাকে প্যাডিং দিব তখন এটা বেলুনের মতো ফুলবে এবং এই হ্যাপি বার্থডে লেখাগুলো ক্রমান্বয়ে মাঝের দিকে চলে আসতে থাকবে, একটা বেলুন ফুলালে যেমন হয়। আর এই দুইটা আলাদা আলাদা বেলুন ধরলাম এবং এই আলাদা বেলুন দুটাকে যদি আমরা মার্জিন দিই তাহলে একটা বেলুন থেকে আরেকটা বেলুন দূরে সরে যাবে সিম্পলি। তো এই হচ্ছে মার্জিন প্যাডিংয়ের বৈশিষ্ট্য। এবং আমরা এই লেখাটাকে একটু সাদা করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এটার কালার দিয়ে দিচ্ছি হোয়াইট। দেখুন, এখন মোটামুটিভাবে আমরা বুঝতে পারতেছি। ওকে, সো আমরা এখন ডিভ 2কে, ডিভ 2 যেটা আছে, কারণ একটা বেলুন থেকে আরেকটা বেলুন দূরে সরাতে গেলে আমাদের যে দুইটা বেলুনকেই দুই দিকে সরাতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? যে কোনো একটা বেলুন এক জায়গায় থাকলো, আমরা আরেকটা বেলুনকে দূরে সরিয়ে নিলেই তো একটা থেকে আরেকটা বস্তুর দূরত্ব হয়ে যাবে। সো আমরা ডিভ 2কে আমরা মার্জিন দিয়ে দিচ্ছি। দেখুন, এই দুইটার মধ্যে সংযোগ কোন দিকে? ডিভ 1 এবং ডিভ 2 এর সংযোগ কোন দিকে? ডিভ 2-র দিক থেকে যদি চিন্তা করি, ওপরের দিকে কিন্তু লেগে আছে এবং ডিভ 1 কিন্তু নিচের দিকে লেগে আছে। দ্যাট মিন্স ডিভ 1 তার নিচের অংশটা লেগে আছে ডিভ 2 এর সাথে, আর ডিভ 2 এর উপরের অংশটা লেগে আছে ডিভ 1 এর সাথে। সো আমরা যদি ডিভ 2কে মার্জিন দেই তাহলে কি করব? মার্জিন টপ, ওপর থেকে সরিয়ে দিলেই তো হবে, তাই না? সো আমরা যদি মার্জিন টপ দেই, আমরা যদি 5 পিক্সেল দেই, আচ্ছা একটু বড় করি, 20 পিক্সেল যদি দেই এবং যদি রিফ্রেশ করি, দেখুন ওপর থেকে কিন্তু 20 পিক্সেল গ্যাপ সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মার্জিন টপ এই যে 20 পিক্সেল এখানে গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। আমরা যদি চাই নিচের ডিভটাকে বাম থেকেও 20 পিক্সেল সরাবো,
সেই ক্ষেত্রে আমরা যেটা করব, মার্জিন লেফট 20 পিক্সেল, আমরা যদি রিফ্রেশ করি দেখব বাম থেকেও এটা 20 পিক্সেল দূরে সরে গেছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি মার্জিনের বৈশিষ্ট্য। আমরা যদি ওপরের ডিপটাকে বাম থেকে এবং ওপর থেকে 20 পিক্সেল সরাতে চাই তাহলে কি করব, আমরা উপরের ডিপটাকেও ঠিক একই পদ্ধতিতে মার্জিন দিয়ে দিব। যেমন ধরুন মার্জিন টপ এখানে ধরেন 50 পিক্সেল দেই, তাহলে কি হবে দেখুন 50 পিক্সেল উপর থেকে সরে যাবে। যদি মার্জিন লেফট দেই 50 পিক্সেল, মার্জিন লেফট ধরেন 50 দিলাম না, আমরা 20 পিক্সেল দিলাম, দিয়ে যদি রিফ্রেশ করি দেখব বাম থেকে 20 পিক্সেল সরে গেছে। সো এই হচ্ছে মার্জিন, যে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টকে ডিরেক্টলি দূরে সরিয়ে যায়, পুরো এলিমেন্টটা ধরে দূরে সরে যাবে। এবার আসি প্যাডিংয়ের অবস্থা। প্রথম ডিপটাকে যদি আমরা প্যাডিং দিই, দ্যাট মিন্স প্রথম বেলুনটাকে যদি আমরা ফুলাতে চাই তাহলে কি হবে দেখুন, প্যাডিং। এখন মার্জিনে কিন্তু দেখুন আমরা টপ লেফট এগুলো দিয়েছি, তাই না? এখন প্যাডিংও কিন্তু টপ লেফট দেওয়া যায়, তবে আমরা টপ লেফট না দিয়ে আমরা ডিরেক্টলি আগে প্যাডিং দিয়ে দেখি কি হয়। প্যাডিং 5 পিক্সেল যদি দেই ওপরের বেলুনটাকে, খেয়াল করবেন কি হয়। রিফ্রেশ করি, দেখুন বেলুনটা আকারে একটু বড় হয়ে গেছে 300 পিক্সেলের থেকে। দেখুন নিচেরটার সাথে কম্পেয়ার করুন তাহলে বুঝতে পারবেন, একটু বড় হয়ে গেছে। এবং এই যে দেখুন এই হ্যাপি বার্থডে লেখাটা, বা যেটা আমরা হ্যাপি বার্থডে হিসেবে ধরতেছি, এই লেখাটা একটু সরে এসেছে উপর থেকে। এবং আমরা যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং এখান থেকে যদি প্যাডিংটা ক্রমান্বয়ে বাড়াতে থাকি আপ বাটন প্রেস করে, আমরা তাহলে টোটাল মানে প্যাডিংয়ের বিষয়টা বুঝতে পারবো। দ্যাট মিন্স প্যাডিংয়ের অর্থ হচ্ছে এটার যে এলিমেন্ট, এই ডিপটার যে এলিমেন্ট 300 পিক্সেল বাই 300 পিক্সেল উইথ হাইটের ডিপের যে এলিমেন্ট, সেই ডিপটা ঠিকই 300 পিক্সেল সাইজে আছে, কিন্তু প্যাডিং দেওয়ার কারণে এটার বাইরের আয়তনটা বেড়ে যাচ্ছে এবং ভেতরের লেখাগুলা ক্রমান্বয়ে এদের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এইটা হচ্ছে প্যাডিং। আর মার্জিন হচ্ছে একটা থেকে আরেকটা এলিমেন্টের দূরত্ব তৈরি করা হচ্ছে মার্জিন। সো আশা করি মার্জিন এবং প্যাডিংয়ের বিষয়টা আপনারা কিছুটা হলেও ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর এই ক্ষেত্রে মার্জিন প্যাডিং খুব শর্টকাটে লেখা যায়, আমরা শর্টকাট মেথডটা নেক্সট টিউটোরিয়ালে দেখব, কারণ সিএসএস এর ম্যাক্সিমাম এলিমেন্টগুলোকেই আমরা শর্টকাটে স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে পারি। তো মার্জিন প্যাডিং এই যে টপ বটম রাইট লেফট, তারপরে একসাথে সবগুলো এলিমেন্ট দেয়া, দুইটা দুইটা করে দেয়া, এই যাবতীয় বিষয়গুলো আমরা নেক্সটের পর্বে দেখব। আপনারা এই পর্বে মার্জিন প্যাডিংটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করে ফেলুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।